হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো ছোট মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল। এবার সব সময় বড় মাছ বড় এই সব কিছু করা হয়। এর মধ্যে আছে খলসে মাছ আর কিছু এগুলোকে বলে ফলি মাছ। এগুলো আমি প্রথমে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, আমি একটা একটা করে মাছ ভেজে নেব। এখানে আমি কিছু মাছ দিয়ে দিলাম ভাজতে। এই মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এই ছোট মাছগুলো ভেজে নেব। এই ছোট মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। আর এখানে অল্প কটা মাছ আছে, এই মাছগুলোও আমি ভেজে নেব। মাছ ভেজে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি দেব জিরে ফোড়ন, কারণ তেল আমার গরম হয়ে গেছে। আর এখানে আমি ফুলকপি আর আলুকে একটু গরম জল দিয়ে জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এই ফুলকপি আর আলুগুলো। ফুলকপি আলু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে পুরো। আচ্ছা, যদি কম তেলে রান্না করতে চাও তাহলে এর মধ্যেই মশলাটা দিতে পারো। আর যদি তোমাদের মনে হয় না আরও তেল দিয়ে রান্না করব, কারণ আজকাল তো সবাই কম তেল ভালোবাসে, তার জন্য কম তেলে দিলেও এই ফুলকপিগুলো একটু সরিয়ে নিয়ে এই মাঝখানটা মশলাটা দিতে পারো। আমি সেটাই করব, কারণ বেশি তেল মশলা খাওয়া শরীরের পক্ষে খারাপ। অনেকেই ভাবে ইউটিউবে ভিডিও দেওয়া, ফেসবুকে ভিডিও দেওয়া মানে প্রচুর তেল মশলায় খাওয়া। এটা খাবও না, দেখবও না। আমি খুব কম তেলে রান্না করে আপনাদেরকে বা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দিলাম জিরে আর জিরের গুঁড়ো আর ধনিয়া পাউডার। আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ শুকনো কড়াইতে দিলে সেটা পুড়ে যায়। এবারে দেবো আমি হলদি পাউডার। এবারে আমি দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। আর দেব 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে কেটে রেখেছি, এইগুলো দিয়ে দেবো। এবারে দেবো আমি নুন। এবারে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা আমি তুলে নিয়ে দেখি, হ্যাঁ, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জল গরম করে রেখেছিলাম, এই জলটাকে দিয়ে দিলাম। এবার আঁচটাকে বাড়িয়ে দিলাম ঝোলটা ফোটার জন্য। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। বাবা, ঝোল তো গপ 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 করে ফুটছে। আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সব দিয়ে দেবো। ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা কি হয়, অল্প তেল মশলায় পাতলা জ্যান্ত মাছের ঝোল। এবারে সব সময় তো তেল মশলা দিয়ে খেলে তার শরীর থাকবে না, এই জন্য কম তেল মশলায় দেখালাম। এর মধ্যে আমি কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে আমি মাছটা করলাম, জাস্ট একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। একটু হয়ে যাক। মাছের ঝোল আমার হয়ে গেছে, এটা বন্ধ করে ঢেলে নেব। আর মাছের ঝোলটা দেখুন, এই দেখুন
পাতলা ঝোল। এটা গরম গরম দিয়ে, গরম গরম ভাত দিয়ে যদি এই ঝোল দিয়ে খাওয়া হয় না, তাহলে মনে হবে যে এই সব ভাতই এই ঝোল দিয়ে খেয়ে নিই, আরও কোনো সবজি লাগবে না। এই রান্নাটা যদি এরকম অল্প মশলা বা দিয়ে রান্না আপনারা পেতে চান, আমার রঞ্জুর হেসেল বলে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে, আপনারা ওখান থেকে দেখে নেবেন এবং আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি যত নতুন নতুন রান্না করব সব আপনাদের নোটিফিকেশন চলে আসবে। আর ফেসবুক থেকে যদি দেখেন, রঞ্জু সরকার আমার আইডি, ওখানে যদি দেখেন তাহলে দেখে আমাকে একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। টাটা বন্ধুরা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।